ভাইরা আমার, মিলাদের কিয়ামকে বলে বেদাত, মিলাদের কিয়ামকে বলে বেদাত, বলে দাঁড়াইয়া সালাম দেওয়া বেদাত। কিন্তু কোন দুনিয়ার কোন কিতাবে এই দাঁড়াইয়া সালাম দেওয়ার কথা বলা নাই। কিন্তু হাজারো হাজারো কিতাবের মধ্যে ইমামগণ ফতোয়া দিয়েছেন, আলেম ওলামাগণ ফতোয়া দিয়েছেন, কিন্তু এরা কোনোদিন সেটা পড়ে নাই, সেটা দেখে নাই। কারণ হলো ওই সমস্ত কিতাবের আরবি ইবারতে আরবিতে কোনো জের জবর দেওয়া নাই। জের জবর বুঝেন তো? জি। কথা কয় না, জের জবর দেওয়া নাই। এই জন্য আরবি পড়া যায় না। যারা জানে না নাহুর কায়দা, সরফের কায়দা জানে না, তারা জের জবর ছাড়া আরবি পড়তে পারে না। এই জন্য না পড়তে পেরে তারা বলে কোনো কিতাবে নাই, কোনো বইতে নাই। আসলে হাজার হাজার বইতে ইমামগণ লিখে গেছে। সুবহানাল্লাহ। যেমন একটি কিতাব দেখেন, হাশিয়াতু ইয়ানাতুত তালিবিনের ৩য় খণ্ড ৬১১ পৃষ্ঠার মধ্যে লিখেন, জাররাতিল আদাতু আন্নান নাসা ইযা সামিউ যিকরা ওয়াদাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يقومون تعظيما له صلى الله عليه وسلم وهذا القيام مستحسن لما فيه من تعظيم النبي صلى الله عليه وسلم وقد فعل ذلك كثير من علماء الأمة الذين يقتدي بهم جرجركم سبحان الله. ইমাম দিমিয়াতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার হাশিয়াতু ইয়ানাতুত তালিবিনের ৩য় খণ্ডের ৬১১ পৃষ্ঠাটির নিচে তিনি লেখেন, শোনো, মানুষের অভ্যাস হয়ে গেছে, মানুষ যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান করে, ইজ্জত করে, ওই সম্মান ইজ্জতের সময় মানুষ আল্লাহ নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়। সুবহানাল্লাহ বলবেন না? না বাড়িতে যায় কইন। ভাইরা আমার, এই যে আল্লাহ নবীর তাজিমে মানুষ দাঁড়াইয়া সালাম দেয়, মানুষ আল্লাহ নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়। ইমামে দিমিয়াতি বলেন, শুধু এটা আমি বলতেছি তা নয়, আমি ফতোয়া দিতেছি তা নয়, আমি হাজারো মাযহাবের ইমামদেরকে দেখেছি, তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছে। একটা কিতাব পাইলাম না কি কোন, আর ওরা বলে কোনো কিতাবে নাই, কোনো কিতাবে নাই, কোনো কিছুতে নাই। আর দেখেন কতগুলি বইতে আছে। ভাইরা আমার, এরপরে যাবেন আলে আলাম সৈয়দ আরবি আল মালিকি আল হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একটি কিতাব লেখেন আল আলাম। তিনি এই কিতাবের ২৭ পৃষ্ঠার নিচে ৩ লাইনে তিনি প্যারায় তিনি লেখেন, الناس يقومون احتراما وتقديرا لهذا التصور الواقع في نفوسهم عن شخصية ذلك الرسول العظيم مستشعرين جلال الموقف وعظمة المقام وهو أمر عادي كما تقدم ويكون استحضار الذاكر ذلك موجبا لزيادة تعظيمه صلى الله عليه وسلم. ইমামে সৈয়দ আরবি আল মালিকি আল হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার আলে আলাম কিতাবের মধ্যে বলেন, শোনো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান করার জন্য, তার ইজ্জত দেওয়ার জন্য মানুষ যে আল্লাহ নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়, এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়, এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া হলো মুস্তাহসান, মুস্তাহাব, সবের কাজ। আর শোনো, এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া, আল্লাহ নবীরে উপস্থিত মনে করা, এটা হলো এর দ্বারা এই দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম করার দ্বারা, আল্লাহ নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম করার দ্বারা মানুষের মধ্যে আল্লাহ নবীর মুহাব্বত, সম্মান বৃদ্ধি পায়।
আর আল্লাহ নবীকে সম্মান করতে বলেছেন আল্লাহ স্বয়ং। কে বলেছেন? আল্লাহই বলেছেন। কোথায় বললেন? ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। হে আমার বান্দারা, তোমরা আমার এই নবীকে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা সম্মান করো, তোমরা তাওকীর করো, তোমরা সম্মান করো, তোমরা স্নেহ না, তোমরা তাদেরকে সম্মান ইজ্জত করো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম সম্মান করো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মান করতে বললেন, ইজ্জত করতে বললেন। সেই সম্মান ইজ্জত করলে আল্লাহর হুকুম পালন করা হয়। জোরে কোন কার হুকুম? আরো চিল্লায় কোন কার হুকুম? নামাজ পড়ি কার হুকুমে? হ্যাঁ, আল্লাহ। হজ করি কার হুকুমে? যাকাত দেই কার হুকুমে? আরে বাবা, যার হুকুমে নামাজ পড়ো, যার হুকুমে যাকাত দাও, যার হুকুমে হজ করো, যার হুকুমে তামাম দুনিয়া চলে, তুমি চলো আমি চলি, তার হুকুম হইল আমার নবীর মুহাব্বত করো, আমার নবীর সম্মান করো।